একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন সে কিছুদিন শিকারের উদ্দেশ্যে আফ্রিকার জঙ্গল থেকে ঘুরে আসবে। তারপর সে রওনা দিল, সাথে করে নিয়ে গেল তার বিশ্বস্ত কুকুরটাকে। সেখানে যাওয়ার পর সে শিকার করছিল, ঘুরে বেড়াচ্ছিল, আর তার সাথে কুকুরটা প্রত্যেকদিন একটি প্রজাপতির সাথে খেলাধুলা করত। ভালোই যাচ্ছিল দিন, তবে একদিন হঠাৎ করে কুকুরটা প্রজাপতির পিছন পিছন ছুটতে ছুটতে কোথায় যেন হারিয়ে যায়। প্রজাপতি যখন উপর দিকে চলে যায়, কুকুরটা তখন খেয়াল করে দেখে সে তার ক্যাম্প থেকে অনেকটা দূরে এসে গেছে। তারপর সে অনেকটা খোঁজাখুঁজি করার পরেও আর তার মালিকের ক্যাম্পের জায়গায় যেতে পারে না। এদিকে তার মনিব তাকে খুঁজতে লাগে, তবে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, কুকুরের দেখার কোথাও পাওয়া যায় না। তার সে আনন্দের ভ্রমণটা একদম মাটি হয়ে যায়, কারণ সে কুকুরটাকে অনেক ভালোবাসতো। সে মনে মনে ধরেই নেয় কুকুরটাকে হয়তো কোনো জন্তু খেয়ে ফেলেছে, শিকার করে নিয়েছে। অনেকটা খোঁজাখুঁজি করার পরেও সে যখন কুকুরটাকে পেল না, তখন সে মন খারাপ করে সেই জঙ্গল থেকে চলে যায়। এদিকে কুকুরটা তার মনিবকে হন্য হয়ে খুঁজতেছে, তবে কোথাও পাচ্ছে না, রাস্তা হারিয়ে ফেলেছে। মন খারাপ করে একটা গাছের নিচে বসেছিল, ঠিক তখনই খেয়াল করলো যে একটি চিতাবাঘ তার দিকে দৌড়ে আসছে তাকে শিকার করার জন্য, তাকে খাওয়ার জন্য। কুকুর এখন মনে মনে ভাবতেছে আজকে বুঝি জীবনটা শেষ, আমি তো দৌড়েও পালাতে পারবো না, কারণ চিতাবাঘের সাথে দৌড়ানো আমার পক্ষে সম্ভব না। তারপর সে একটি বুদ্ধি বের করলো, দেখলো আশেপাশে কিছু হাড্ডি পড়ে আছে। তারপর সেই হাড্ডিগুলো একত্রিত করে একটি একটি করে চিতাবাঘের দিকে ছুঁড়ে ফেলতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, চিতাবাঘের মাংস এত মজা, আগে তো জানতাম না। আমি আজ থেকে প্রতিদিন চিতাবাঘের মাংসই খাবো, চিতার মাংস ছাড়া আর কিছু খাবোই না। এই জঙ্গলে হয়তো অনেক চিতাবাঘ আছে, আমি আজ থেকে এই জঙ্গলেই থাকবো আর চিতাবাঘ ধরে ধরে খাবো। এই কথাটা শোনার পর চিতাবাঘ তো ভয় পেয়ে থেমে গেল। তারপর আস্তে আস্তে গাছের আড়ালে চলে গেল আর সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে লাগলো। আর মনে মনে ভাবতেছে একটুকার জন্য আজকে জীবনটা বেঁচে গেল, আর একটু হলেই কুকুর আমাকে দেখে ফেলতো, আর দেখলেই আমাকে ধরে খেয়ে ফেলতো। এই পুরো ঘটনাটা আবার বানর গাছ থেকে বসে বসে সবকিছু দেখলো। দেখার পর বানর মনে মনে ভাবতেছে চিতাবাঘের সাথে আমাদের আজন্ম শত্রু, আমাদের বাচ্চারা একটু নিচে নামলেই চিতাবাঘ ধরে খেয়ে ফেলে। দেখি এই সুযোগে চিতাবাঘের সাথে একটু বন্ধুত্বের সম্পর্ক করা যায় কিনা। বন্ধুত্বের সম্পর্ক করলে চিতাবাঘ আর আমাদের বাচ্চাগুলোকে খাবে না। তারপর বানর গিয়ে চিতাবাঘকে সবকিছু বলে দিল। চিতাবাঘ এটা শুনে রক্ত চক্ষু নিয়ে বলল, কুকুরের এত বড় সাহস, আমার সাথে 2 নাম্বারই, আজকে ওকে মেরেই ফেলবো। চল আমার সাথে, আমার কাঁধে ওঠ, আজকে দেখ ওর আমি কি গতি করি। কাছাকাছি যাওয়ার পর কুকুর বিষয়টা দেখে ফেললো আর মনে মনে ভাবতেছে কিছু একটা তো হয়েছে, না হলে চিতাবাঘ আর বানর একসাথে আসতেছে কেন। তখনও সে না ঘাবড়ে অন্যদিকে তাকিয়ে রইল, তাদেরকে না দেখার ভান করে, আর বলতেছে সেই বানরকে কখন 10টা টাকা দিলাম চিতাবাঘকে ভুলিয়ে বালিয়ে আমার কাছে আনার জন্য। শালার বানর কি আমার সাথে বেইমানি করলো? শালাকে দেখেই বাটপার মনে হচ্ছিল, মনে হয় সে বেইমানি করেছে আমার সাথে, মেরে দিয়েছে 10 টাকা। আশেপাশেও তো কোনো চিতাবাঘ দেখছি না, খিদার জ্বালায় পেটটা সুজু করছে, একটা চিতাবাঘ হলে তো মজা করে খেতে পারতাম। এই কথাটা শোনার পর চিতাবাঘ বানরকে আছাড় মেরে ফেলে দৌড়াতে লাগলো আর বলতে লাগলো, আজকের মতো কুকুরের হাত থেকে বাঁচি, পরে বানর তরটা দেখা যাবে। এই বলে চিতা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কুকুর তার বুদ্ধি দিয়ে সেখান থেকে বেঁচে লোকালয়ে ফিরে গেল। ওদিকে বানর কুকুরকে আরো ফাঁসাতে গিয়ে তেল মারতে গিয়ে নিজেই ফেসে গেল। চিতার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, আরো উল্টো চিতার সাথে শত্রুতা তৈরি হলো। গল্পের শিক্ষা, তেল মেরে বেশি দিন কারো কাছে ভালো থাকা যায় না। আর সব থেকে বড় শিক্ষা যেটা হলো, কঠিন বিপদের মুহূর্তে ঘাবড়ে যাবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, বিপদ দেখে পালিয়ে যাবেন না, নিজের বুদ্ধিকে কাজে খাটান, সেখান থেকে কিছু একটা করার চেষ্টা করুন। আর একটা কথা মনে রাখবেন, দিনের পর যেমন রাত আসে ঠিক তেমনই জীবনে সমস্যা আসবেই, তাই সমস্যাকে মোকাবেলা করুন, লেজ গুটিয়ে পালাবেন।